আল্লাহ আল্লাহ গো, তুমি আমার মাইয়াটারে কি রোগ দিলে আল্লাহ। ও বৌমা, এই তো ছোট বৌমার কি হয়েছে? বৌমা, ও বৌমা, কি হয়েছে? তুমি এমনি কান্নাকাটি করতেছো কেন? আরে কি হয়েছে খোলসা করে কও না। ডাকাত কাউনের পরে ধরে কান্নাকাটি শুরু করে দিলা। ভাবি, আমার মেয়েটার অবস্থা ভালো না। এখন আমার জীবন দিয়ে হইলো ওরে বাঁচাইতে হইব। ভাবি, তোমরা আমার মায়ের জন্য কিছু একটা করো। আরে বাবারে, কি হয়েছে সেটা তো বলবি। তুই না তোর মায়ের ভালো ডাক্তার দেখানোর জন্য ঢাকায় নিয়ে গেছস? দেখাইছি ভাইজান, বড় ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার ওরে দেখে এখন বলতেছে ওর অবস্থা ভালো না। কিন্তু ডাক্তারের কথা শুনে এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। মা, আমার মেয়েটার রোগটা অনেক বড় হয়ে গেছে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে মা। বলো কি? আরে আমার নাতির মুখটা একেবারে শুকায় গেছে। আহারে, বাচ্চার মুখটা কিরকম নীল হয়ে গেছে। আচ্ছা ডাক্তার কি কইলো বলো তো? ভাবি, ওর যে হার্টের একটা ফুটা ছিল ওটা নাকি ইনফেকশন হয়ে গেছে। এখন ওষুধ আর কোনো কাজ করতেছে না। ওর রক্ত নাকি হার্টে পাম্প করতেছে না। আমার মেয়েটার অনেক কষ্ট হইতেছে। আমার মেয়েটার জন্য কিছু একটা করেন আপনারা। আচ্ছা, তোরা যদি এইভাবে কান্নাকাটি করস তাহলে কি সমস্যার সমাধান হইব? ডাক্তার তো দেখাইছস, এখন ডাক্তার সমাধান কি দিছে সেটা বল। ভাইজান, ডাক্তার বলতেছে ওর নাকি এখন ওপেনার সার্জারি করতে হবে, এছাড়া নাকি কোনো উপায় নাই। যাক, একটা তো সমাধান বের হইছে। তোমরা আর কান্নাকাটি করো না। বৌমা, তোমরা ভিতরে যেটা বিশ্রাম নাও। আরে আমার নাতিটা জার্নি করা একেবারে দুর্বল হয়ে গেছে। মা, এরকম আমার একটা ছোট মায়ের এই ছোটবেলায় অপারেশন করতে হইব, এটা আমি কখনো ভাবি নাই। আল্লাহ আমারে এরকম একটা বিপদে কেন ফেললো? শোন ভাই, আল্লাহ তোরে বিপদে ফালায় নাই। তোর মাইয়ার এরকম বিপদের সময় তোরে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছে যাতে তোর মায়ের তুই উদ্ধার করস। ও পারভেজ তো একদম ঠিক কথা কইছে। তুমি যদি সৌদির থেকে না আসতা তাহলে তোমার মাইয়ারে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে কে দৌড়াদৌড়ি করতো বলো? মা, ভাবি, আপনার একটু আমার মায়েরটার জন্য দোয়া কইরেন। আমার ফাতেমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বৌমা, তোমাদের জন্য দোয়া আমার সব সময় থাকে। এখন যাও তো, ভিতরে যা বিশ্রাম নাও, যাও। চলো বাবা। ভাই, আমি তো আপনারে বায়নার টাকা দিছি। বায়নার টাকা যেহেতু দিছি, আগামী এক সপ্তাহের মধ্যে আপনার ওই রেজিস্ট্রি করেও টাকা দিতে পারবো। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না ভাই। জি ভাই, জি, আমি দিয়ে দিব ভাই, সময় হলে আপনারা দিয়ে দিব। রাখি ভাই, আসসালামু আলাইকুম। ভাইজান, ভাইজান, কিছু বলবে? জি ভাইজান, আসলে ওই সময় তো আম্মা ভাবিরা ছিল, বলতে পারি না ওদের সামনে। আমি তো ডাক্তারের কথা শুনে তো মাথায় কোনো কাজ করতেছে না। না, বুঝতে পারছি তোর মায়ারে ভালো ডাক্তার দেখাইতে চাস, তাই তো? জি। ডাক্তার দেখাবি, চিকিৎসা করাবি, তাতে সমস্যা কি? এত অস্থির হইতেছস কেন? আপনি কি বলতেছেন ভাইজান এসব? অস্থির হব না মানে? ডাক্তার স্পষ্ট বইলা দিছে যে আমার বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে। অপারেশনটা যদি ঠিক টাইমে না করানো হয় আমার বাচ্চাটাকে বাঁচানো যাবে না। ভাইজান, মেয়ের অপারেশন করাইতে প্রায় 8 লাখ টাকার মতো লাগবে, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। বিদেশ থেকে যা আনছিলাম সব তো তার এই টেস্ট টুস করাই দিকে সব খরচ হয়ে গেছে। তাহলে তোর মায়ের এখন ডাক্তার দেবে কিভাবে, চিকিৎসা করাবে কিভাবে? ওই জন্য তো ভাইজান বলতেছিলাম, আপনি যদি 8 লক্ষ টাকা ধার দিতেন তাইলে আমার মেয়ের জীবনটা বাঁচাইতে পারতাম। তুই তো ভালো করেই জানোস, হ্যাঁ, আমি এত টাকা কই পাবো? তোর ভাবি ওই
হাসপাতালের পাশে একটা জায়গা পছন্দ করছে, আমারে নিয়ে দেখাইছে। ওইটা ওই আগামী সপ্তাহের মধ্যেই রেজিস্ট্রি করতে হইব, আর সেইখানে প্রায় 10 লক্ষ টাকা লাগবো। ভাইজান আমি কিন্তু টাকাটা একেবারে চাইতেছি না, আমি তোমার কাছে ধার হিসেবে চাইতেছি, আবার ফেরত দিয়ে দেবো। না মানলাম তুই টাকা পরে হয়তো বা দিয়ে দিবি, যেভাবে ব্যবস্থা করবি, কিন্তু ততদিনে কি তোর ওই ভাবির পছন্দের জায়গাটা থাকবো? এটা কি কথা বলতেছেন ভাইজান? ভাবির পছন্দের এই জায়গা না থাকলে অন্য জায়গা থাকবো, দুনিয়া থাকবো, কিন্তু টাকার অভাবে যদি আমার মায়ের অপারেশনটা করতে না পারে ওর জীবনটা থাকবো। ভাইজান ভাইজান আপনি আমার টাকা দিয়ে সাহায্য করেন। ভাই দুলা ভাই, আপনার অ্যাকাউন্টে যা টাকা ছিল সব কিন্তু ওই বায়না করার সময় শেষ হয়ে গেছে। অ্যাকাউন্টে এখন কিন্তু আর কোনো টাকা নাই। কি? ও হ, তাছাড়া বুঝছেন দুলা ভাই, এই অসুস্থ বাচ্চার পিছে লাখ লাখ টাকা খরচ করার কোনো মানেই হয় না। ভাইজান আপনি এটা কি কথা কইলেন? আমার মাসুম বাচ্চাটা এখানে দাঁড়ায় আছে, আর তার সামনে আপনি এত বড় কথা কইতে পারলেন? আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? বিয়াই আপনার মুখ সামলায় কথা বলেন। আপনি আপনি কি এমন মানুষ একটা পরামর্শ দিতেছেন একটা অসুস্থ বাচ্চাকে চিকিৎসা না করানোর? আপনি কি মানুষ? আমি কোনো পরামর্শ দিয়েছি না ভাই, যেটা বাস্তব কথা আমি সেটাই বলতেছি। আপনি কি এমন বাস্তবতার কথা বলতেছেন? কোনো বাবা মাকে এরকম একটা বাচ্চার অসুস্থ অবস্থায় তার চিকিৎসা না করে পৃথিবী থেকে বিদায় দিতে পারে? নিজের টাকা পয়সা নাই, এই ভাইয়ের টাকা দিয়ে নিজের মেয়ের চিকিৎসা করানোর জন্য আবদার করতেছেন, এটা কি বিয়াই আপনার সাজে? আপনি মুখ সামলায় কথা বলেন বিয়াই। আমার ভাইয়ের কাছে কোনো ধার চাইতেছি না, আমার হক চাইতেছে, হক। হক? আপনি কিসের হক চাইতেছেন? সৌদি আরবের মরুভূমিতে মাথার গাম পায়ে ফালাইয়া টাকা ইনকাম করা এই ভাইয়ের কাছে পাঠাইছে। আমার টাকা দিয়েই আজকে আমার ভাই অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আপনি কি সেটা জানেন? ওই সময় ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছিলাম তার ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য। আমি নিঃস্বার্থভাবে ভাইকে সাহায্য করছি, এক কানা করিও কখনো ভাইয়ের কাছ থেকে আমি সাহায্য নিই না এই পর্যন্ত। ভাইজান আপনি আমার স্বামীর বড় ভাই, আমার মেয়ের বড় চাচ্চু। আমার এই মেয়েটার জন্য কি আপনার একটু দয়াময় হচ্ছে না? বড় চাচা হয়ে ভাতিজের চিকিৎসার জন্য কি সামান্য সাহায্য সহায়তা আপনি করবেন না? ভাই দুলা ভাই, ঘরে চলেন, ঘরে চলেন, এইসব ফালতু কথা শোনার আর সময় নাই। আরে কি করতেছেন, আসেন তো, আসেন। ভাইজান ভাইজান ভাইজান, আরে দরজা লাগে, দরজা লাগে। ভাইজান ভাইজান আপনি আপনি আমার রক্তের ভাই হয়ে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। আমার আমার মেয়েটার দিকে একটু তাকাইতে দেন না ভাইজান। ভাইজান ভাইজান আপনি আমার রক্তের ভাই, আমি আপনার সাথে এরকম ব্যবহার করেন না ভাইজান। ভাইজান আপদ গেছে, দেখছো আপা কি আক্কল, দুলাভাইরে বোকা পায়া তার কাছে টাকা নিয়ে মেয়ের চিকিৎসা করানোর জন্য আসছে। মানে আমি কই কি, মানে ওই যে ফাহাদের মায়া যেহেতু অসুস্থ, চিকিৎসা তো করাইতে হইবই। তোমারে কয়েকদিন পরে জায়গাটা কিনে দিই। খবরদার পারবেশ, আর একটা কথাও বলবো না। আমার জমিন কেনার থেকে তোমার ভাতিজির চিকিৎসা করার কি জরুরি? দুলাভাই আপনার কি মাথা খারাপ হয়েছে? অলরেডি 3 লাখ টাকা বায়না করে ফেলছেন, এখন যদি আপনি জমি রেজিস্ট্রি না করেন তাহলে কি ওই 3 লাখ টাকা আপনি ফেরত পাবেন? না মানে তোমার কথা ঠিক আছে, কিন্তু ছোট ভাইয়ের মেয়েটা যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে যে আমি নিজের কাছে সারা জীবন বিবেকের যন্ত্রণায় ভুগবো। রাখো তোমার বিবেকের যন্ত্রণা। 1 বছর ধরে না এই জমিনের দালালের পিছনে আমি ঘুরতেছি, কোনোভাবে এই জমিন আমি হাতছাড়া করতে পারবো না। দুলাভাই আপনার ছোট ভাই আপনার সাথে চালাকি করতেছে। আরে সে তো সৌদি আরব থেকে আসছে, তার কাছে টাকা নাই, এটা কি বললেই হইব?
সে আপনার মিছা কথা বলতেছে। না না, মিছা কথা না। ওর কাছে যদি টাকা থাকতো তাহলে কোনো সময় আমার কাছে টাকা ধার চাইতো না। আমি ওর চিনি। আচ্ছা, টাকা ধার চাইলে কি তোমার ভাইরে টাকা দিতে হইব? তার শ্বশুর বাড়িকে টাকা ধার চাইতে পারে না? আরে যদি আপনার ভাইরে টাকা ধার দেন, সে তো এই টাকা জীবনও শোধ করতে পারবো না। টাকা শোধ করতে না পারলেও আমার ছোট ভাইয়ের মেয়ের চিকিৎসার সময় আমি বড় ভাই হিসাবে আমার টাকা দেওয়া উচিত। উচিত মানে? তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছুই নাই? পরের মাইয়ার জন্য নিজের পকেটের টাকা চিকিৎসার জন্য ঢালবা? তুমি পরের মেয়ে কারে বলতেছো? আমার ছোট ভাইয়ের মেয়ে, মানে এটা আমার রক্ত। জায়গা কেনার ধান্দায় তোমাকে সবাই মনুষ্যত্বটা হারায় ফেলছো। এখানে মনুষ্যত্ব হারা যাওয়ার কি আছে? আপা তো ঠিক কথাই বলছে। নিজের মেয়ের মতো হইলেও সে তো আপনার নিজের মেয়ে না, এটা তো আপনার বুঝতে হইব। সেটা তো আপনার ছোট ভাইয়ের মেয়ে। তুমি বোধহয় আমাকে সংসারের বিষয়ে একটু বেশি না গলায় ফেলতেছো। আমার ছোট ভাইয়ের আমি টাকা দিব, ও যদি আমার ফেরত দিতে না পারে, না দিবে, তাহলে সমস্যা কি? তারপর চিকিৎসার অভাবে মানে আমার ছোট ভাইয়ের মেয়ে মারা যাবে, সেটা আমি কোনো মতো হইতে দিতে পারি না। তুমি যদি তোমার ছোট বাইরে টাকা দাও তাহলে পুরা বাড়িতে না আমি আগুন লাগাইয়া দিব। দুলাভাই, আপনি আমার উপরে যতই চেঁচামেচি করেন, এই আপারে জায়গা না কিনা দিয়া আপনার ছোট ভাইরে টাকা ধার দেওয়া কি আপনার উচিত হইব? তোর কি মানুষ? একটা মায়ের জীবনের চাইতে তোমার কাছে জমি কেনাটা জরুরি হয়ে গেল? হ্যাঁ, জমিন কেনা জরুরি। তোমার একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি, তুমি যদি তোমার বাতি যেটা দরদ দেখা তোমার ভাইরে টাকা দাও, তাহলে আমার থেকে কিন্তু খারাপ আর কেউ হবে না। তোমার এই যে এইসব কর্মকাণ্ডের কারণে আমরা ভাইয়ে ভাইয়ে দূরত্ব তৈরি করছি। বড় হয়ে ছোট ভাইয়ের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাক। অপরাধী হয়ে থাকার তো কিছু নাই। নিজের স্বার্থে 16 আনাটা ভাবো, ভাইকে নিয়ে আর একটা বারও ভাববা না। আজকের পরের থেকে যদি তোমার বাইরে তুমি একটা টাকা দিছো, মনে রাখো আমি কি করতে পারি। ভাইজান অনেক হয়েছে। আমি বিদেশে থাকা অবস্থায় যেই টাকা পাঠাইছি সেই টাকা এখন ফেরত দেন আমারে। এত চিল্লাইতেছো পাহাদ, কিসের টাকা বাবা তুমি? আপনার স্বামীরে জিজ্ঞেস করেন না, এই পাকা বাড়ি আর ব্যবসা করার জন্য টাকা কোথায় পাইছে উনি ভালো করেই জানে। ফাদ, একটু আস্তে কথা বল। যেভাবে চেঁচামেচি করতেছোস, বাইরের লোকজন তো সব বাড়ির মধ্যে চলে আসবে। আসুক আসুক, আশেপাশের লোকজন এসে দেখুক আপনার আসল রূপটা। আমি আমার পকেট টাকা না নিয়া এক পাও এখান থেকে সরব না। আসল রূপ মানে? বিদেশ থেকে কি তোমার ভাইয়ের কাছে তুমি টাকা পাঠাইছিলে নাকি যে এখন এসে টাকার দাবি করতেছো? মানে তুই বুঝতে পারতেছোস না, আমি জায়গা কেনার জন্য অলরেডি 3 লাখ টাকা বায়না করে ফেলছি। এই মুহূর্তে যদি আমি জায়গাটা কিনতে না পারি, তাহলে ওই 3 লাখ টাকা বায়নার সেটা আমি আর পাবো না। ভাইজান, আপনার মনে কি মায়া দয়া বলতে কিচ্ছু নাই? আপনি কেমন ভাই? আপনার আপন ভাই, আপনার মায়ের পেটের ভাইয়ের সন্তান মৃত্যু সজ্জায়, আপনি তার জীবন না বাঁচায়া জমির ঋণ শোধ করতে চাইতেছেন? হ্যাঁ, দাঁড়া দাঁড়ো বৌমা, কি কইলা তুমি? কার দয়া মায়া নাই আর কিসের টাকা পয়সার কথা কইলা? ফাহাদ, তুই তোর বড় ভাইয়ের সাথে এমন খারাপ ব্যবহার কেন করতেছিস? আম্মা, তুমি এটা খারাপ ব্যবহারের কি দেখলা? আমার মেয়ের চিকিৎসা করার জন্য টাকা ধার চাইতেছি ভাইজানের কাছে, ভাইজান টাকা ধার দিতেছে না। তার জন্য আমি সৌদি থেকে যে টাকা পাঠাইছিলাম সেগুলো ফেরত চাইতেছি। তুমি এখানে খারাপ ব্যবহারের কি দেখলা? এই, তুই তোর মেয়ের চিকিৎসার জন্য তোর বড় ভাইয়ের জমি কিনা বন্ধ করে দিবি নাকি? আপনি কেমন দাদি? আপনার নিজের নাতনির জীবন বিপর্যয়, আর আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করতেছেন। আপনার কি একটু চিন্তা হয় না নিজের নাতনির জন্যে? ওমা, চিন্তা হইব না কেন? অবশ্যই চিন্তা হয়। যদি চিন্তাই হইতো তাহলে আপনি অবশ্যই আপনার বড় ছেলেরা কইতেন যে জায়গা কিনার থেকে আপনার নাতনি চিকিৎসা করাটা জরুরি, কিন্তু সেটা আপনি করেন নাই। বৌমা, নাতনি হয়েছে তো কি হয়েছে? মায়া মানুষ, চিকিৎসা না করলে কি হয়? তাছাড়া কপালে যা আছে তাই হইব। কিন্তু আমার বড় ছেলে যদি ওই জমি কিনতে না পারে, জমি তো হাতছাড়া হয়ে যাব, আর পাওয়া যাব না। তুমি একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি আমার গর্ভধারিণী মা?
নাকি সৎ মা? এই কথাটা তুই কেন কইলি? আম্মা, আমার মেয়ের জীবনের চেয়ে তোমার ছেলের জায়গা কিনাটা কি খুব জরুরি? তোমার কাছে কি একটু মায়া দেওয়া নাই? মায়েদের থাকবো না কেন? অবশ্যই আছে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে একটু স্বার্থপর হওয়া লাগে। খুই স্বার্থপর তো আমি হইতে পারি নাই। আমি বিদেশে থাকা অবস্থায় যে টাকা ইনকাম করছি তার বেশিরভাগ টাকা হচ্ছে ভাইজানের কাছে পাঠিয়ে দিছি। এখন আমি টাকার সমস্যায় পড়ে ভাইজানের কাছে টাকা ধার চাইতেছি। টাকা ধার দেওয়া তো দূরের কথা, তারা ভাই ভাবি মিলা ইচ্ছে মতো অপমান অপদস্থ করতেছে। তুমি কি সেটা দেখতেছো না? তোমারে কেউ অপমান অপদস্থ করে নাই, তুমি তো উল্টা কথা বাড়াইতে আসছো। আম্মা কি বলে দিল? তুমি এখানে ফালতু ঝামেলা না করে না এখান থেকে যাও। আল্লাহ, মানুষ এত নিষ্ঠুর কি করে হয়? মানুষ কেমনে পারে? এই মাসুম বাচ্চার প্রতি এই পরিবারে একটা মানুষের কোনো মায়া দয়া নাই। আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ, তুমি এর বিচার করো। আম্মা, সৌদি আরবের মরুভূমিতে যখন 45-50 ডিগ্রি তাপমাত্রায় যখন কাজ করতাম, তখন আমার কাছে কি মনে হইতো জানো? তখন আমার কাছে মনে হইতো আমার যেই মরুভূমিতে থাইকা কষ্ট করে কাজ করে এটা কোনো কষ্টই না। আমার সুখ তো আমার মা, আমার ভাই, আমার ভাবি। কিন্তু তোমরা আমাকে সেটা ভুল প্রমাণ করছো। আমাকে আমাকে সেই সৌদি আরবের মরুভূমিতে পাঠিয়ে দিয়েছ। আজকে দেখে আমারে তোমাকে মা ডাকার অধিকারটাও হারাইনি। হইছে, আর দরদি কথাবার্তা বলতে হইব না। উঠানে দাঁড়ায় যে চিল্লাপাল্লা করতেছো, মানুষ তো হাসবো। আম্মা, ঘরে চলেন। চলো। মারে, শরীরটা ভাল লাগে না মা? না মা, লাগছে না। কষ্ট হয়। কি অবস্থা তোমার? ভালো। সকাল থেকে কই চলে গেলা? তোর মুখ দেখে তো মনে হইতেছে কিছু খাও নাই সারাদিন। আমাদের ফাতিমার জন্য কি চিকিৎসার টাকা জোগাড় করতে পারছো? কিছু পারছি, এই যে সত্যি ভাত খেয়ে দিলে এতগুলো টাকা কোত্থেকে পাইছো? ওই যে আমার বন্ধু এনাম আছে না, আমরা দুজন একসাথে সৌদি আরব থাকতাম। ওরে মামনির কথা বলাতে ও সাথে সাথে 1.5 লক্ষ টাকা দিছে। আর ওই যে আমার ছোটোবেলার বন্ধু কাব্বির আছে না, ও তো একটা মুদির দোকানের মালিক। ও মামনির কথা শুই না, সাথে সাথে সেও আমারে 50,000 টাকা দিয়ে দিছে। শুক্র, আলহামদুলিল্লাহ। দেখো ভাত, তোমার বন্ধু দূরের মানুষ আমার মায়ের অসুস্থতার কথা শুই না এতগুলি টাকা দিয়ে দিল চিকিৎসা করার জন্য। অথচ তোমার নিজের মায়ের পেটের ভাই পুরো চিকিৎসার টাকা দেব তো দূরের কথা, 10টা টাকা দেওয়ার জন্য এখন পর্যন্ত রাজি হয় নাই। জানো সুমাইয়া, আমাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না, সবাইরে মামনির অসুখের কথা জানাইছি। সবাই শুনে শুধু আফসোস করে, কেউ টাকা ধার দিতে রাজি না। ফাহাদ, আমার মায়ের মুখটা থেকে তাকাইছো, কেমন জানি হয়ে যেতেছে মুখটা। একটু তাকায় দেখো না ভালো করে। তাই তো ওর
চেহারাটা তো জানি কেমন জানি হয়ে যাইতেছে। সকাল থেকে মায়ের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। ওর মুখটা থেকে তাকাইতে পারতেছি না ভাত। ওর অনেক কষ্ট হইতেছে। তুমি যেমনি করে হোক ওর জন্য কিছু একটা করো ভাত। আমার একেবারে ভালো লাগতেছে না। বাবা, বাবা এদিকে এসো তো। তোমার এখন কেমন লাগতেছে বাবা? আমার শরীরটা অনেক খারাপ লাগছে আর বুকটা যেন ব্যথা করছে অনেক। বাবা একটু, তুমি একটু একটু সহ্য করো। বাবা তোমার অপারেশনের ব্যবস্থা করতেছে। আমি তোমাকে এইভাবে কখনোই অসুস্থ হয়ে থাকতে দেব না, অসুস্থ হয়ে থাকতে দেব না। গত 10 দিন ধরে তুমি মাত্র 2 লাখ টাকা ম্যানেজ করলা, বাকি টাকা আর কখন ম্যানেজ করবা? আমার খুব ভয় লাগতেছে ভাত। তুমি এতগুলি টাকা আর কই পাবা? এর মধ্যে যদি মায়াটা কিছু একটা হয়ে যায়। আমি কি কম চেষ্টা করতেছি? দিনরাত মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করতেছি এক ধরনের। কেউ তো ঠিক মতো আমাদের সাহায্য করতেছে না। আব্বু তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমিও কান্না করবো। কান্না করিস না মা, কান্না করিস না। হে আল্লাহ, তুমি আমার দিকে ফিরে তাকাও। একজন বাবা হয়ে যাতে এরকম একটা সন্তানের কষ্ট যাতে দেখতে না হয়। হে আল্লাহ, তুমি আমারে রহম করো। ভাত ভাত ভাত, আমার কথা শোনো। কান্নাকাটি করলে আমার মেয়েরা বাঁচানো যাইব না। তুমি যেমন করে হোক ভাইজানের কাছ থেকে বাকি টাকাটা ম্যানেজ করো। আমার মায়ের বাঁচাও ভাত, আমার মায়ের বাঁচাও। আমি আর সহ্য করতে পারতেছি না, ওর মুখটা থেকে আমি তাকাইতে পারতেছি না ভাত। আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা তুমি এর একটু বসো। ভাইজান, ভাইজান, এই যে দেখেন, আমি এখানে 2 লাখ টাকা ব্যবস্থা করছি। অপারেশনের বাকি টাকা আপনাকে অবশ্যই দিতে হইব। দেখ রে ভাই, আমি তো তোরে আগেও একবার বলছি, তোর ভাবি যে জায়গাটা পছন্দ করছে ওই জায়গাটা কেনার মতো টাকা আমার কাছে আছে। এছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই। ভাইজান, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার মেয়ের অপারেশনের জন্য আপনার টাকা দিতে হইব। তোরে আমি এক কথার কতবার বলবো? আমি বলছি যে আমার কাছে টাকা নাই। যদি আমার কাছে থাকতো তাহলে তো তোরে আমি আরো আগেই দিয়ে দেই। তারপরও তুই জ্ঞানর করতে আছো। ভাইজান, তোমার পা ধরি ভাইজান, তুমি আমার মেয়ের জীবনটা বাঁচাও। তুমি টাকা না দিলে আমার মেয়ের অপারেশনটা হইব না। এই এই তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই পা ধরছস কেন? পাটা সার। আজকে বাজার পড়া ভাইজান, আমার সাহায্য করতে হইব। তোমার কাছে আমার মেয়ের জীবনটা ভিক্ষা চাইতেছে। আবার শুরু হয়েছে টাকার জন্য জ্ঞানর। এই দুলা ভাই চলেন তো। আমার এমনি টাকা দেওয়ার দরকার নাই। আমার বিটা বাড়ি যা পাবো সেটা বন্ধ রেখে তুমি আমার টাকা দাও। দুলা ভাই বন্ধক নিব না, কন বিক্রি করে দিলে তাইলে কথা কন। চুপ কর, তুই একটু বেশি কথা বস। আমার বিটা বাড়ি কিচ্ছু লাগবে না। আপনি দরকার নেই পুরো বিটা বাড়ি আপনার নামে রেজিস্ট্রি করে নিয়ে নেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আমি সারা জীবন গোলামি করবো। তারপরও আমার একটা অনুরোধ, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনি টাকাটা দেন। আর দূর রাখো তোমার জায়গা, এর থেকে দামি জায়গা ওই উপজেলার পাশে দুলা ভাই কিনতেছে। তোমার এই জায়গা দিয়ে কি হইব? বিয়ে, আপনি আপনার 2 ভাইয়ের মধ্যে কথা বললেন না। আপনি তো বিয়েই করেন নাই, যার জন্য আপনি একজন বাবা হয়ে সন্তানের কি গুরুত্ব সেটা তো আপনি বুঝবেন না। এই চুপ থাকো ফার। দুলাভাই বলছে না দুলাভাইয়ের কাছে টাকা নাই? তোমার যদি জায়গা জমি বন্ধক দেওয়ার থাকে অন্য হানে বন্ধক দাও। ভাইজান, আমার মেয়ের অবস্থা ভালো না। ডাক্তার দেখানোর পর অলরেডি 10 দিন পার হয়ে গেছে। এখন যদি অপারেশন করা না হয় তাহলে মেয়েটারে বাঁচানো যাইব না। আপনি আমার মেয়েটারে বাঁচান ভাইজান, বাঁচান। এই অনেক হয়েছে তোমার এই কান্নাকাটি নাটক, এখন একদম শরত। আর এই দুলা ভাই আপনি কি যাইবেন?
এখন যদি না যাই তাহলে তো ওই দলিল লেখকটা পাওয়া যাবে না। আরে এই তুমি চলো তো, যাও যাও আসো। আম্মা, ওই জায়গাটা যদি রেজিস্ট্রি হয়ে যায় না, কাজের কাজ একটা হইব। বৌমা, জায়গাটা তো হাতছাড়া করা যাব না, টানের জায়গা, অনেক সুন্দর, ভালো বাড়ি করে দেখো। ভাবি, একটা কথা বলবো? আবার কি হইছে? এত রাতে জ্ঞান জ্ঞান করতে আসছো কেন? ভাবি, এই যে আমার বিয়ের কয়টা গয়নাগুলো একটু রাইখা দেন আপনি। তোমার এই সোনা চাঁদি নিয়ে আমার কাছে কেন আসছো? আমি কি স্বর্ণকার নাকি? আমার বিয়ের গয়নাগুলো আপনার কাছে রাইখা আমার বুকের ধন, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা দেন ভাবি। আচ্ছা ছোট বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? তোমার বলা হয়েছে টাকা নাই, তারপরও কেন তুমি বারবার এসে বড় বৌমার কাছে টাকা চাও? মা, টাকাগুলি তো আর এমনি এমনি চাইতে আসি নাই। আমার বিয়ের কিছু স্বর্ণ গয়না ছিল, এই গয়নাগুলি বড় ভাবির কাছে রাইখা কিছু টাকা চাইতেছিলাম। শোনো বৌমা, স্বর্ণ দাও আর যাই দাও, টাকা কি গাছের পাতা, চাইলে পাওয়া যাবো? তাছাড়া তোমার ভাসুর তো বলছে জমি কিনার টাকা ছাড়া হাতে আর কোনো টাকা পয়সা নাই। ও ভাবি, আমি তো আপনার কাছে কোনো টাকা ধার চাই না, আপনি এই গয়নাগুলো একেবারে রেখে দেন ভাবি। তবু আমার সন্তানদের বাঁচানোর জন্য কিছু টাকা দেন। তুমি আমার হাতটা ছাড়ো। তোমার এই ব্যবহার করা স্বর্ণ তুমি কি করে ভাবলে যে আমি ব্যবহার করবো? ছাড়ো হাত। আমার স্বামী সৌদি আরবে মাথার ঘাম পায়ের ফেলা যে টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে তো আপনারা বড়লোক হয়েছেন। এখন না হয় আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাই জন্য কি আমার বাচ্চাটার জন্য একটু দয়া মায়া হইব না আপনাদের? তোমার স্বামী মরুভূমিতে কয় টাকা ইনকাম করছে? বড় বড় কথা যে বলো, আমাদের কয় টাকা দিয়ে দিচ্ছে? হ্যাঁ ভাবি, কয় টাকা দিচ্ছে সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হইতেছে আমার স্বামী যে টাকা ইনকাম করছে, সেই টাকা সৎ টাকা, হালাল টাকা তার বড় ভাইরে দিছে ব্যবসা করার জন্য, সেইটাই হইতেছে বড় কথা। ছোট বৌমা, তুমি এখন এখান থেকে যাও তো। তুমি বড় বৌমার সাথে এইভাবে কথা বলার সাহস কোত্থেকে পাও? মা, এটা সাহস দেখানোর কথা না, যে এটা সত্যি আমি সেটাই কইতেছি। শোনো, তোমার মেয়ের কপালে যা আছে তাই হইব। তাছাড়া তোমার মেয়ের চিকিৎসার জন্য কি আমার বড় ছেলে জমি কিনা বন্ধ করবো? একটা মাসুম বাচ্চার জীবনের থেকে কি জায়গার দাম অনেক বেশি হয়ে গেল মা? আজকে আপনার বড় পোলার ঘরের মেয়ের যদি এরকম একটা অবস্থা হইতো, আপনি পারতেন এমনি করে কথা কইতে? চুপ কর বৌমা। তোমার মেয়ের চিকিৎসার জন্য কি আমার বড় ছেলে সংসারে তুমি অশান্তি আনবা? আর আমার মাসুম বাচ্চাটা মইরা গেলে আপনার বড় ছেলের সংসারে খুব আনন্দ উল্লাস হইব, তাই না মা? মনে রাখেন, ওপরে একজন আছে, তিনি সব কিছু দেখতেছে। আমি তার কাছে বিচার দিলাম, সে যেন আপনাদের বিচার করে, সে যেন আপনাদের বিচার করে। কি কুলা তুমি আমার সামনে দাঁড়ায় আমার অভিশাপ দিতেছো? তোমার এত বড় সাহস! তুমি আমার চোখের সামনে থেকে যাও। কি হলো, যাও না কেন? যাও। আমরা কি অপরাধ করছি ফাহাদ?
আমার গয়নাগুলি নিয়েও তোমার মা তোমার ভাবি কিছু টাকা দিল না। আমরা কি করতে পারি ভাত? আমার মাথায় কিচ্ছু আসতেছে না। আব্বু, আমার বুকটা যেন অনেক ব্যথা করতেছে। বাবা আর একটু সহ্য করো, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। অনেক সময় পার হয়ে গেছে ফাহাদ। মেয়েটার অবস্থা দিন দিনই খারাপ হয়ে যাইতেছে। তুমি কিছু বুঝতে পারতেছো? সুমাইয়া তুমি একটু শান্ত হও, আমি তো চেষ্টাই করে যেতেছি। দেখবা আমাদের মামনির জন্য এর মধ্যে ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাব। আর কার কাছে চাইবা ফাহাদ? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছেই তো হাত পাতার বাকি রাখো না, সবার কাছে ভিক্ষা চাইছি। কারো যদি সাহায্য করার ইচ্ছা থাকতো অনেক আগেই কর। কপাল কেমন খারাপ দেখো, আমার ফুফাতো ভাই শফিকের কাছে টাকা ধার চাইলাম, তার কাছে টাকা থাকাও সে আমারে ধার দিল না। আব্বু, তুমি কারোর কাছে টাকা চেয়েও না, তাহলে সবাই তোমাকে অপমান করবে। বাবা অপমান করলে করুক, আমি অপমান সহ্য করতে রাজি। তারপরে যদি কোনো হৃদয়ের মানুষ টাকা দিয়ে সাহায্য করে তোমার অপারেশন করার জন্য, তাতে আমি তার সারা জীবন গোলামি করব। তারপরও চাই তুমি সুস্থ হও বাবা। আব্বু, তুমি কান্না করো না, তুমি কান্না করে আমার বুকে ব্যথা। তোর কষ্ট আর সহ্য হইতেছে না রে মা। চোখের সামনে নিজের সন্তান এমনি শেষ হয়ে যাইব। আল্লাহ, তুমি যে কোনো একটা উপায় বাইর করে দেও না। আল্লাহ, তুমি ওর বুকের মানিকটারে বাঁচাও। আল্লাহ, আমার বুকের ধনটারে বাঁচায় রেখে যা। না সুমাইয়া, আল্লাহ কখনো তার বান্দারে নিরাশ করে না। দেখবা দেখবা আমার মামনির জন্য ঠিকই একটা ব্যবস্থা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবো বাবা। তুমি তুমি একদম সুস্থ হয়ে যাবে আগের মতো। একটু বাবাকে একটু সময় দাও, ঠিক আছে? হ্যাঁ বাবা। ফাহাদ, তোর না বললাম আমার কাছে টাকা নাই, বারবার কান্নাকাটি কইরা কেন সময় নষ্ট করতেছস আমার? মির্জা ভাই, আপনারা তো বললাম টাকা না পাইলে ভাই আমার মায়ের অপারেশন করা যাবে না, আর অপারেশন না হইলে আমার মেয়েটারে বাঁচানো যাবে না ভাই। তোর মেয়ে না বাঁচলে আমি কি করব? আমার কাছে এত টাকা নাই। আরে ভাই, আপনি আমার মায়ের দিক থেকে একটু দয়া করেন, আমি কথা দিতেছি, আমি প্রতি মাসে মাসে আপনার টাকা পরিশোধ করে দিব। এই পাশার পাশার বললাম। ভাই আপনি আমার আগে কথা দেন, আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দেবেন না, কিন্তু আমি বাঁচারুম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই উঠে দাঁড়া, দেখছি কি করা যায়। আচ্ছা তুই আমার এখন বলতো, তুই তো আমার কাছে টাকা ধার নিবি। জি আচ্ছা সেই টাকা তুই আমার কিভাবে ফেরত দিবি? ভাই, আমার মায়ের অপারেশনটা শেষ হলেই আমি আবার সৌদি আরব চলে যাবো। সৌদি আরব গিয়া প্রতি মাসে মাসে আপনার টাকা পরিশোধ করে দেবো। ফাহাদ, মুখের কথা তোর চিরা বেচবো না, তার একটা নিয়ম আছে। তোর যে ভিটা বাড়ি জমি জমা তার দলিলপত্র জমা রেখা স্ট্যাম্প করে আমার কাছ থেকে টাকা নিতে হবে। মির্জা ভাই কোনো সমস্যা নেই, আমার বিটা বাড়ির দলিল যা আছে সব দিব, তারপরও ভাই আপনি আমার টাকাটা দেন। ও আরেকটা কথা, তুই আমার কাছে যত টাকা নিবি জি সেই টাকার উপরে 10% সুদ দিতে হবে। মির্জা ভাই 10% টাকা বেশি হয়ে যায় না? ভাই ভাই একটু কমান না ভাই। না, কমানো যায় না। দেখ ফাহাদ, তুই গরিব মানুষ, অসহায় মানুষ, তোর মায়েটা অসুস্থ, এই জন্য তোর প্রতি আমার একটু মায়া জাগছিল। আমি কিন্তু সবার টাকা ধার দিই না, তুই বলে তোরা টাকা ধার দিতেছি আমি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি রাজি, তারপরও আমার টাকাটা দেন। আচ্ছা তুই বাড়িতে যা, তোর ভিটা বাড়ির জায়গা সম্পত্তি যত দলিলপত্র আছে সব নিয়ে আয়। আমি উকিল ডাইকা স্ট্যাম্প করতেছি,
সময় মতো যদি তুই আমার টাকা ফেরত দিতে না পারোস, তোর ভিটা বাড়ি, জায়গা, সম্পত্তি সব কিন্তু আমার নামে হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আপনি টাকাটা রেডি রাখেন। আপনার থেকে টাকা নিয়েই আমার মায়ের ডেরে নিয়ে আমি ঢাকা চলে যাবো অপারেশন করতে। আপনি টাকাটা রেডি রাখেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইয়াসিন, জি মির্জা ভাই, দেখলি তো মানুষের বিপদে কাজে লাগাইয়া কিভাবে টাকা ইনকাম করতে হয়। জি মির্জা ভাই, চল। ভাইজান আমার কথা, তোর কথা আমি কি শুনবো? এক কথা বারবার শুনতে পারবো না তুই বাইরে আমার ঘর থেকে। হ্যাঁ, ও দলিল মারাইতেছে। চাপ, বেরো। ওরে আল্লাহ, দলিল মারাইতেছে নে। ভাইজান এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি করলাম মানে? তোমার স্বামীরে কতবার বলবো এই ভিটা বাড়ির দলিল এই মুহূর্তে তার হাতে দেওয়া যাবে না, তারপরও সে ঘরের মধ্যে ঢুকে চিল্লাফাল্লা কেন করে? ভাইজান মির্জা ভাইরে যদি জায়গা জমির দলিল না দিই, সে তো টাকা দিব না। আপনার কি একটু আক্কেল জ্ঞান নাই ভাইজান? নিজের রক্তের ভাইরে কেউ এভাবে ধাক্কা দেয়? মুখ সামলায় কথা বলো ছোট, বেশি বাড়াবাড়ি করলে না তোমারও ঘাট ধাক্কা দিব। শুনেন ভাবি, থামো সুমাইয়া। ভাবি, ভাইজান আমি তো এই ভিটা বাড়ি একেবারে বিক্রি করে দিতেছি না, শুধু বন্ধক রেখে মির্জা ভাইয়ের থেকে টাকা নিতেছি শুধু আমার মেয়েটার চিকিৎসা করানোর জন্য। এই যে আমাকে বাপ দাদার ভিটা মাটিতে সম্পত্তি, এগুলা কি দুই ভাইয়ের মধ্যে এখনো ভাগ হয়েছে? হয় নাই। তাহলে তুই কেন দলিল নিতে যাবি? তোর এই সাহস কে দিছে? আমি তো তোমার অংশ বন্ধক দিতেছি না, আমার অংশ বন্ধক দিতেছি। আবার সময় মতো টাকা দিয়ে দলিল ফেরত নিয়ে নেব। এই তুই কিসের দলিল নিবি? তোর এই বাচ্চার পিছনে টাকা খরচ করা মানে সেই টাকাগুলো পানিতে ফালাই দেওয়া, সেটা তুই বুঝোস না? হ্যাঁ, এটা আপনি কি কথা বলেন ভাইজান? আজকে যদি আপনার নিজের মেয়ের একটা অসুখ হইতো, টাকা পয়সা খরচ করতেন না? আপনার ভাইয়ের মেয়ের এত বড় একটা অসুখ হয়েছে, সেই জন্য এভাবে অবহেলা করবেন আপনারা? অবহেলা তো কিছু নাই, পারভেজ যেটা বলছে এটা একদম সঠিক কথা বলছে। যেই বাচ্চার বাঁচানোর কোনো আশাই নাই, তার পিছনে এত টাকা খরচ করা কি দরকার? ভাবি, আমি যখন সৌদি থেকে মাথার গাম পায়ে ফেলাইয়া আপনাদের কাছে টাকা পাঠাইছি, একটা টাকার হিসাব কখনো চাই নাই। আজকে আমার কাছে টাকা নাই বলে আপনাদের মন যা চাই তাই বলতেছেন। তুই বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইছস সেগুলো তোর বউ বাচ্চার পিছনে খরচ করার জন্য তুই পাঠাইছস, আমার ঘরে কিছু দিছস দেখ নাই। ভাইজান চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন না। আমার সংসারের খরচ বাদ দিয়েও এই পর্যন্ত আপনার জন্য আমি 15 লক্ষ টাকা পাঠাইছি। এই তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো সেটার কোনো প্রমাণ আছে? সব মিথ্যা কথা। তুই বিদেশ থেকে খরচের জন্য আমার কোনো টাকা পয়সা পাঠাস নাই। যা বলবি সাবধানে বলবি, মিথ্যা কথা একটাও বলবি না। ভাইজান, ভাইজান আপনার দুটো পায়ে ধরে ভাইজান, সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে নেন, শুধু বাড়ি ভিটার দলিলটা দেন ভাইজান। আমার মায়ের চিকিৎসা করে একটা সুযোগ দেন, এত নির্দয় হবেন না ভাইজান। এই তোমরা এখান থেকে সরো, আজ এটা ফালতু চিলাবা লাগবে না, সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আম্মা, আম্মা তুমি একটু ভাইজান বলো না, ভাইজান যদি জমির দলিল না দেয় তাহলে মির্জা সাহেব টাকা দিব না, আর মির্জা সাহেব যদি টাকা না দেয় তো আর নাতনির অপারেশনটা হইব না। মা দেখ ফাহাদ, তুই অযথাই কান্নাকাটি করতেছিস। আরে তোর ভাই যদি দলিল না দেয় তাহলে আমার কি করার আছে? ভাবি, ভাবি, ভাবি আমি আপনাদের ভাবি, ভাবি, ভাবি ভাইয়ারে বোঝাও না ভাবি, তোমাদের কাছে তো টাকা পয়সা যায়নি ভাবি, শুধু আমার মায়ের জীবনটা ভিক্ষা যায় ভাবি। তুমি একটু ভাইয়ারে বোঝাও না, একটু দলিলটা দিতে, আমার মায়াটা বাঁচবো না ভাবি, একটু বোঝায় কও না মায়ের, এত নির্দয় হয়ে না তোমরা। পরিষ্কার কইরা শুই না রাখো, যতই কান্নাকাটি করো কোনো লাভ হইব না। আমার বাপ দাদার ভিটা মাটির যে দলিল আছে এগুলো আমি অন্য কারো হাতে যাইতে দিব না। ভাইজান আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমার জীবনেও ক্ষমা করব না। মনে রাখেন ভাবি, আপনাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমার বুকের ধন আমার মায়ের বাঁচানোর জন্য একটু সাহায্য করলেন না আপনারা। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি এদের বিচার করো, আল্লাহ, আল্লাহ তুমি এদের বিচার করো। আল্লাহ পারভেজ চলো তো ভিতরে চলো, ওদের সামনে থাকলে না মেজাজটা আরো গরম হয়ে যাবে। চলো।
মানুষ এত নিষ্ঠুর কি করে হয় বলতো? এখন আমাদের মাসুম বাচ্চাটারে কে বাঁচাইব ভাত? সুমাইয়া, আমাদের একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ আল্লাহ জানে আমাদের এই মাসুম বাচ্চাটা চিকিৎসা কিভাবে হইব। আব্বু আমার বুকটা যেন কেমন লাগতেছে, আমার একটু পানি দিবা? ঠিক আছে বাবা, দিচ্ছি। তোর মা, ও মা, মা একটু ওঠো, ওঠো মা, ওঠো। ও মা, মা, মারে কষ্ট হইতেছে। হ্যাঁ, বুকে অনেক কষ্ট হইতেছে মা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়ের কষ্ট দূর করো না আল্লাহ। আমার মেয়ের যত কষ্ট হলো সব কষ্ট তুমি আমার দাও আল্লাহ। আমার মেয়ের তুমি আর কষ্ট দিও না। আমার এই অবুঝ শিশুর আর কষ্ট দিও না। আস্তে আস্তে মা, মা আস্তে আস্তে। আম্মু তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমারও কষ্ট হবে। না মা, আমি আর কান্না করব না। ওর শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যেতেছে, দেখো না। সত্যি তো, কত ঠান্ডা হয়ে যাইতেছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়ের দিক তাকাও। আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়ের দিকে তাকাও। আল্লাহ, বাবা তুমি যখন আবার বিদেশে যাবা তখন বড় চাচারে আর কখনোই টাকা দেবে না। ঠিক আছে বাবা, বড় চাচাকে কোনো টাকা পয়সা দেবো না। তুমি নাকি বিদেশ থেকে পুতুল নিয়ে আসবে, আমার পুতুল লাগবে না। কেন বাবা, কেন তোমার পুতুল লাগবে না? তোমার জন্য বড় একটা আমি পুতুল নিয়ে আসবো। আব্বু আমার অনেক ঘুম পাচ্ছে। কি বলো বাবা, আমি তোমাকে ঘুমাইতে দেবো না। তুমি যদি ঘুমানোর পর আর ঘুম থেকে না ওঠো, না বাবা তোমাকে আমি ঘুমাইতে দেবো না। ও মা, ও মা, ও মা চোখ বন্ধ করে না, মা ঘুমাই না, মা ঘুমাই না। আল্লাহ, আল্লাহ আমাকে কষ্ট দাও, আল্লাহ আমার জিনে কষ্ট দিও না, আল্লাহ আমার মেয়ের কষ্ট দিও না। আল্লাহ, আল্লাহ, মা, ফাতেমা, মা চোখ খুলে না, আমার চোখ খুলে, আমার চোখ খুলে গেল, বহুত গেছে একটা করো, এই তোমার মা চোখ খুলে থাকেন। দেখছো পারবেশ, শেষ পর্যন্ত কিন্তু জমিটা আমাগই হইলো। কত মানুষ বাধা দিছিল, কাজের কাজ না কিছুই। একদম ঠিক কথা বল। কি ব্যাপার, থেমে গেল কে? ফাহাদ, কি হয়েছে তোর মাইয়া? ওর নিয়ে তুই কই যাইতেছস? এই ওমা, মারে ওমা, আমি 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 ভুল করে বলছি রে। তুই আবার মাফ করে দেবো। আমি 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 অনেকবার ভুল করে ফেলছি। আমি আবার মাফ কর মা। আমি 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 তুই আমার ঘরে ছেড়ে যাইস না মা, তুই আমার মাফ কর মা। ভাইজান, আপনার আর কেউ বড় শাশু বলে ডাকবে না। আপনাদের জমির রেজিস্ট্রি সহি সালামতে শেষ হয়েছে তো ভাইজান? হ্যাঁ?
ভাইজান, আল্লাহর কাছে শুধু এখন আমার একটাই দোয়া, আপনার মতো ভাই যেন কোনো প্রবাসীর ভাই না হয়, আর আমার এই মায়ের মতো যেন কোনো প্রবাসীর মা না হয়, যে শুধু সন্তানকে টাকা দিয়ে বিচার করে। ভাই রে, ও ভাই, ও ভাই, ভাই রে, আমি 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 অনেক বড় ভুল করে ফেলছি রে ভাই। তুই আমার মাফ করেছে ভাই। আমি 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 অনেক করে ফেলছি রে ভাই। ও ভাই, ভাই তুই আমার মাফ কর। এই দলিল আমার দরকার নাই। এই দলিলে জমিনে আমার বংশের রক্ত লাগে গেছে রে ভাই। ও ভাই, আমি 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 অনেক বড় ভুল করে ফেলছি ভাই। তুই আমার মাফ কর ভাই। ভাই তুই আমার মাফ কর। আমি আমি ভুল করছি ভাই, মাফ কর। আপনার বলার মতো আমার আর কিছু নেই। আমার জায়গা, জমি, দলিল কোনো কিছুই আর চাই না। আমার এই বাড়ি ভিটার সব সম্পত্তি আপনার নামে দিয়ে গেলাম, এবং আমার মায়ের আপনার এই ভিটাতে আমি কবর দেব না। পাছারেন। হ্যাঁ, আমি 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 পাস আরুম না। তুই যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা না করবি, আমি তোর পাস আরুম না রে ভাই। পাছারেন, আমি পাস আরুম না, তুই আমার মাফ করে দে। পাছারেন। La 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 la